গুলিতে আহত হওয়ার পর কানে ব্যান্ডেজ নিয়ে জনসমক্ষে ট্রাম্প পেলেন দলের চূড়ান্ত মনোনয়ন। ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের হিটলার বলা ভ্যান্সকেই রানিং মেট হিসেবে ঘোষণা। ভারতের জম্মু কাশ্মীরে অস্ত্রধারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ক্যাপ্টেন সহ 4 সেনা নিহত। এক সপ্তাহের ব্যবধানে প্রাণ হারালেন 9 সেনা। মোদী সরকারের নীতিকে দায় দিলেন রাহুল গান্ধী। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিজ দলের চূড়ান্ত মনোনয়ন পেলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার উইসকনসিনের মিলাওয়াকিতে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনে সদস্যরা ভোটের মাধ্যমে ট্রাম্পকে মনোনীত করেন। এছাড়াও এদিন ট্রাম্প নিজের রানিং মেটও ঘোষণা করেন। ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্স হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। গুলিতে আহত ট্রাম্প এদিন কানে ব্যান্ডেজ নিয়েই সম্মেলনে যোগ দেন। এদিকে একই দিন রাষ্ট্রীয় গোপন নথি সংক্রান্ত মামলা থেকে রেহাই পেয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। আততায়ীর গুলি থেকে বেঁচে ফেরার পর নিজ দল রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে যোগ দেন আহত ডোনাল্ড ট্রাম্প। সোমবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তাকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়। সম্মেলনে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন ট্রাম্প। তিনি কতটা জনপ্রিয় তার প্রমাণ মেলে ভোটাভুটিতে। প্রায় 2,500 প্রতিনিধির সবকটি ভোটেই পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট। কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও প্রয়োজনীয় সংখ্যক 1,215টি ভোটের দরকার ছিল ট্রাম্পের। নিজের ছেলে এরিক ট্রাম্প যখন ফ্লোরিডার প্রতিনিধিদের ভোটের ফলাফল ঘোষণা করেন, তখনই চূড়ান্ত হয়ে যায় ট্রাম্পের প্রার্থিতা। তুমুল করতালি, হর্ষধ্বনি ও বাদ্য বাজিয়ে ট্রাম্পকে অভিনন্দন জানান সবাই। ডোনাল্ড ট্রাম্পই প্রথম ব্যক্তি যিনি যুক্তরাষ্ট্রে 3 বার প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন। মার্কিন সংবিধান অনুযায়ী কেউ পরপর 2 বার প্রেসিডেন্ট হলে তিনি আর প্রার্থী হতে পারেন না। 2016 সালে হিলারি ক্লিন্টনকে হারিয়ে প্রথম প্রেসিডেন্ট হন ট্রাম্প। পরের বার 2020 সালে বর্তমান ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যান। আর এই সুযোগটি কাজে লাগান ট্রাম্প। 2024 সালের জন্য রিপাবলিকান পার্টির হয়ে আবারও নির্বাচনে প্রার্থী হন। এর আগে ট্রাম্প নিজের রানিং মেট হিসেবে ওহাইওর সেনেটর জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন। পরে রিপাবলিকান ডেলিগেটরা 39 বছর বয়সী তরুণ এই রাজনীতিককে ভোট দিয়ে তার মনোনয়ন চূড়ান্ত করেন। রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের শুরুতে ট্রাম্পের জন্য প্রার্থনা করা হয়। 2 দিন আগে পেনসিলভেনিয়ার বাটলার শহরে নির্বাচনী জনসভায় বন্দুকধারীর গুলি ট্রাম্পের কান ফুটো করে চলে যায়। অলৌকিকভাবে বেঁচে যান সাবেক এই প্রেসিডেন্ট। চলতি বছরের 5 নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্প আরও একটি সুখবর পেয়েছেন। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি নিজের কাছে রেখে দেওয়ার মামলা খারিজ করে দিয়েছে আদালত। ট্রাম্প এরপর আশা করছেন তার বিরুদ্ধে অন্যান্য মামলাগুলোও একে একে খারিজ হয়ে যাবে এবং তিনি খুব দ্রুতই আইনি জটিলতা থেকে মুক্ত হবেন। এদিকে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের পরে এখন সবার দৃষ্টি আগামী মাস অগাস্টের 19 তারিখের দিকে, যেখানে শিকাগো শহরে ডেমোক্র্যাট পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানেই চূড়ান্ত হবে জো বাইডেন কি প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের, নাকি নিজে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন। আর তিনি যদি প্রার্থিতা প্রত্যাহার করে নেন, তাহলে কে হবেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট, এ নিয়েই এখন আলোচনা সর্বত্র। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ যেন রূপকথার আলো ঝলমলে রাজ্য। ফ্রান্সের ডিজনিল্যান্ডে চোখ ধাঁধানো আতশবাজি আর ড্রোন দিয়ে আলোকসজ্জার খবর থাকছে সংবাদের শেষাংশে। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে হওয়া সহিংসতায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, এ বিষয়ে অবগত আছে বাইডেন প্রশাসন। তবে বাংলাদেশের গণমাধ্যমে কোনো শিক্ষার্থী নিহতের বিষয়টি না এলেও নিজ বক্তব্যে 2 জনের মৃত্যুর কথা বলেন মিলার। ওয়াশিংটন ডিসি থেকে দস্তগীর জাহাঙ্গীরের রিপোর্ট বিস্তারিত। গেল কয়েকদিন ধরেই কোটা সংস্কার আন্দোলনে উত্তাল বাংলাদেশ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা ও ঢাকার বাইরে প্রধান সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করে শিক্ষার্থীগণ। ঘটে সংঘর্ষের ঘটনাও। এ ঘটনায়
উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হয় মুখপাত্র ম্যাথিউ মিলারকে। জবাবে তিনি বলেন, এই আন্দোলনের বিষয়ে অবগত আছে যুক্তরাষ্ট্র। We are aware of and are monitoring reports of widespread student protests in Dhaka and around Bangladesh that have killed 2 and attacked and injured hundreds. The freedom of expression and peaceful assembly are essential building blocks of any thriving democracy, and we condemn any violence against peaceful protesters. Our thoughts are with those who have been impacted by this violence. নিজ বক্তব্যে চলমান কোটা আন্দোলনের সময় 2 শিক্ষার্থী নিহতের কথাও উল্লেখ করেন ম্যাথিউ মিলার। তবে এ তথ্য তিনি কোথায় পেয়েছেন কিংবা কিভাবে নিশ্চিত হয়েছেন তা জানাননি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। এদিকে কোটা সংস্কার আন্দোলন নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের বক্তব্য ভিত্তিহীন, এমন মন্তব্য আন্দোলনকে উস্কে দিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের জানান, গুজবের উপর ভিত্তি করে 2 জন মৃত্যুর তথ্য দেওয়া হয়েছে, যা অত্যন্ত হতাশাজনক। Where he made unsubstantiated claims of at least 2 deaths from the ongoing student protest in Bangladesh. Use of unverified information to make such baseless claims can fuel violence and undermine Bangladesh government's efforts to maintain a peaceful environment to allow non-violent protest or movement. আন্তর্জাতিক সময় আরও থাকছে। আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতে 35 জনের প্রাণহানি, আহত 230 জনের বেশি। বৈরী আবহাওয়া ও টর্নেডোতে যুক্তরাষ্ট্রের শিকাগোর বিমানবন্দরে বহু ফ্লাইট বাতিল। ভারতের জম্মু কাশ্মীরে অস্ত্রধারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ক্যাপ্টেন সহ 4 সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 5 সেনা। এ নিয়ে 1 সপ্তাহের ব্যবধানে বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারালেন 9 সেনা সদস্য। মোদী সরকারের নীতির কারণেই একের পর এক সেনা নিহত হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এরই মধ্যে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে কাশ্মীর টাইগার্স নামে এক জঙ্গি সংগঠন। আবারও অশান্ত ভারতের জম্মু কাশ্মীর। এবার অস্ত্রধারীদের টার্গেটে পরিণত হয়েছে ভারতীয় সেনাবাহিনী। তাদের কনভয়ে লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনা ঘটছে অঞ্চলটিতে। মঙ্গলবার ভোরে বন্দুকধারীদের গুলিতে এক ক্যাপ্টেন সহ 4 সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 5 সেনা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, অস্ত্রধারী লুকিয়ে আছে এমন খবরের ভিত্তিতে সোমবার রাতে ডোডা জেলায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলি চালায় বন্দুকধারীরা। এর মধ্যে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জৈশ-ই মোহাম্মদের ছায়া সংগঠন কাশ্মীর টাইগার্স। অঞ্চলটির সার্বিক পরিস্থিতি জানতে এদিন ভারতের সেনাপ্রধানের সঙ্গে কথা বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। জড়িতদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করার নির্দেশ দেন তিনি। এদিকে সেনাদের লক্ষ্য করে হামলার ঘটনায় বিজেপি সরকারের উপরে দায় চেপিয়েছেন বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। মোদী সরকারের ভুল নীতির খেসারত দিতে হচ্ছে সেনাদের বলে অভিযোগ করেন রাহুল। গেল 1 সপ্তাহের ব্যবধানে জম্মু কাশ্মীরে অন্তত 9 সেনার মৃত্যু হলো। সরকারি পরিসংখ্যান বলছে, গত 3 বছরে জম্মুতে বন্দুকধারীদের হামলায় মারা গেছেন 47 সেনা সদস্য। 2019 সালে বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর থেকেই অঞ্চলটিতে বাড়ছে হামলার সংখ্যা। রাহানুল রানা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউরো, কোপা আমেরিকা, অলিম্পিকের প্রভাব পর্তুগালের পর্যটন খাতে। পর্যটক কম থাকায় ব্যবসায় চরম মন্দা, ক্ষতিগ্রস্ত স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। ভারী বৃষ্টি ও বজ্রপাতে আফগানিস্তানের পূর্বাঞ্চলে 35 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 230 জন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ঝড় বৃষ্টির কারণে জালালাবাদ ও নানগরহার প্রদেশের কয়েকটি জেলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, ঝড় বৃষ্টিতে গাছ উপড়ে পড়েছে। এছাড়া দেয়াল এবং বাড়ির ছাদ ভেঙে পড়ায় এই হতাহতের সংখ্যা বাড়ে। এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে। তালেবান সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদানের প্রতিশ্রুতিও দিয়েছেন। বৈরী আবহাওয়া ও টর্নেডোর কারণে যুক্তরাষ্ট্রের শিকাগোর ওহেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে বহু ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দরে আশ্রয় নিয়েছেন শত শত যাত্রী।
স্থানীয় সময় সোমবার টর্নেডোর কবলে পড়ে শিকাগো। এতে বিমানবন্দরের কিছু গাছ স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর শহরটিতে টর্নেডো সতর্কতা জারি করেছে। পুরো শহরে সাইরেন বাজিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য বাসিন্দাদের অনুরোধ জানানো হয়েছে। তাইওয়ান ইস্যুতে কোনো দেশকে সীমা অতিক্রম না করার হুঁশিয়ারি দিয়েছে চীন। সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র বলেন, কোনো দেশ যেন চীনের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বেইজিংয়ের সংকল্পকে অবমূল্যায়ন না করে। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই আবারও তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। সোমবার দ্বীপটির আশপাশে চীনের 10টি যুদ্ধবিমান ও 6টি রণতরী টহল দেয় বলে অভিযোগ তাইপের। তাইওয়ান ঘিরে সম্প্রতি সামরিক তৎপরতা কয়েকগুণ বাড়িয়েছে চীন। নিয়মিতভাবেই ভূখণ্ডটির আকাশসীমা অতিক্রম করে আসছে চীনা সামরিক বাহিনী। এতে আঞ্চলিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। এমন পরিস্থিতিতে সোমবার ফের নিজেদের আকাশসীমায় চীনের সামরিক তৎপরতার অভিযোগ করেছে তাইওয়ান। এক বিবৃতিতে দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সোমবার চীনের 10টি যুদ্ধবিমান তাদের আকাশসীমার কাছে টহল দেয়। একই সঙ্গে প্রণালীকে ঘিরে চক্কর কাটে চীনা নৌবাহিনীর বেশ কয়েকটি রণতরী। এসব যুদ্ধবিমান ও রণতরীর উপস্থিতি টের পেয়ে নিজেদের সেনা ও নৌবাহিনীকে তৎপর থাকার নির্দেশ দেয় তাইওয়ানের প্রতিরক্ষা বিভাগ। এদিকে তাইওয়ান ইস্যুতে তৃতীয় কোনো পক্ষের নাক গলানো নিয়ে আবারও নিজেদের ক্ষোভ প্রকাশ করেছে চীন। সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে তাইওয়ান ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, তাইওয়ান ইস্যুতে সীমা অতিক্রম করা উচিত হবে না কারোরই। কোনো দেশ কিংবা সংগঠনই যেন চীনের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বেইজিংয়ের সংকল্পকে অবমূল্যায়ন না করে সেই হুঁশিয়ারিও দেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। চলতি মাসে দ্বীপটির আকাশসীমায় 300-র বেশি চীনা যুদ্ধবিমান ও অন্তত 100 যুদ্ধজাহাজ টহলের কথা জানিয়েছে তাইওয়ান। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইউরো, কোপা আমেরিকা আর অলিম্পিকের প্রভাব পড়েছে পর্তুগালের পর্যটনে। আশানুরূপ পর্যটক না থাকায় সুভেনির শপ, হোটেল বা রেস্টুরেন্ট ব্যবসা সহ সংশ্লিষ্ট সব খাতেই চলছে মন্দাভাব। উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি পর্তুগালের পর্যটক নির্ভর ব্যবসার সঙ্গে জড়িত থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারাও। রেজওয়ানা কাব্যের ক্যামেরায় বিস্তারিত তারিকুল হাসান আশিকের রিপোর্টে। পর্তুগালের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন স্পট রাজধানী লিসবনের প্রাসা কমার্সিও। গ্রীষ্মের এ সময়ে স্থানটি পর্যটকদের পদচারণায় মুখর থাকার কথা থাকলেও দেখা যাচ্ছে উল্টো চিত্র। পর্তুগালের বেশিরভাগ পর্যটন স্পটগুলোর চিত্রও প্রায় এক। জার্মানিতে সদ্য শেষ হওয়া ইউরোর রেশ কাটতে না কাটতেই ফ্রান্সে শুরু হচ্ছে অলিম্পিক। অন্যদিকে কোপা আমেরিকার কারণে যুক্তরাষ্ট্র বা লাতিন অঞ্চলের পর্যটকও এবার পায়নি পর্তুগাল। আশানুরূপ পর্যটক না থাকার প্রভাব পড়েছে সংশ্লিষ্ট সব ব্যবসায়। প্রত্যাশা অনুযায়ী ক্রেতা নেই সুভিনিয়র শপগুলোতে। অন্যদিকে পর্যটক কম থাকায় অলস সময় কাটাচ্ছেন পর্যটকদের জন্য বিশেষায়িত ইয়েলো বাসের চালকেরাও। দীর্ঘ সময় অপেক্ষা করেও যাত্রী পাচ্ছে না টুকটুক চালকরাও। পর্তুগালে বেশিরভাগ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী পর্যটন নির্ভর ব্যবসার সাথে জড়িত থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারাও। গতবারের চেয়ে এবার অনেক খারাপ, যা আমরা কখনো কল্পনা করতে পারিনি। জানি না আগে নেক্সট ইয়ারে আমরা এটা কি কভার করতে পারবো কিনা। কমিউনিটি যারাই আছে বাংলাদেশি, এই বছরের যে বিজনেস খারাপ দিকে সাফার করতেছি। আশা করতেছি আগামী মাস থেকে আমাদের বিজনেস ইনক্রিজ হবে। সাধারণত অক্টোবর মাস পর্যন্ত পর্তুগালের আবহাওয়া ভালো থাকায় সামনে পর্যটক সমাগম বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। এমন অবস্থায় ট্যুরিস্ট ট্যাক্স 2 ইউরো থেকে বাড়িয়ে 4 ইউরোর কথা ভাবছে লিসবন সিটি কর্পোরেশন। পর্তুগালের অর্থনীতির একটি বড় অংশ আসে পর্যটন খাত থেকে। তবে 3টি বড় ইভেন্ট থাকায় এবছর প্রত্যাশিত পর্যটক পায়নি পর্তুগাল। তাই সুভিনির শপ তো বটেই, পর্যটন সংশ্লিষ্ট প্রায় সব খাতেই পড়েছে এর প্রভাব। তবে সেপ্টেম্বর নাগাদ ঘুরে দাঁড়াতে পারে পর্যটন নির্ভর অর্থনীতি, এমনটাই আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। এবার বিশ্ব রেকর্ড করলো ফ্রান্সবাসী। বাস্তিল ডে উপলক্ষে রাতের আকাশে প্রায় 1500 ড্রোন দিয়ে বিশাল আকৃতির মিকি মাউসকে গিনেস বইয়ের নাম লেখালো ফরাসিরা। রাজধানী প্যারিসের ডিজনিল্যান্ডে জাঁকজমকপূর্ণ এই আয়োজন এখন আমরা দেখে নেব।
আতশবাজির বর্ণিল আলোয় জ্বলজ্বল করছে রাতের আকাশ। গোলাপি, লাল, নীল আলোয় আলোকিত পুরো ডিজনিল্যান্ড। চোখ ধাঁধানো আতশবাজি আর ড্রোন দিয়ে করা হচ্ছে একের পর এক চমৎকার সব আলোকসজ্জা। আলোকিত পরীরা উঠছে, আকাশে চলতে দেখা যাচ্ছে ট্রেনও। ফ্রান্সের জাতীয় দিবস বাস্তিল ডে উদযাপন উপলক্ষে করা হয় এই জমকালো আয়োজন। ফ্রান্সের ডিজনিল্যান্ডের স্লিপিং বিউটি ক্যাসেলের ঠিক পেছনেই দেখা যাচ্ছে বিশাল আকৃতির মিকি মাউস। 1571টি ড্রোন দিয়ে তৈরি মিকি মাউসের এই চমৎকার চিত্রটি নাম লিখিয়েছে গিনেস বুকে। এখন পর্যন্ত কাল্পনিক চরিত্রের সবথেকে বড় প্রদর্শনী এটি। মনোমুগ্ধকর এই আয়োজনটির উদ্যোগ নেয় ডিজনিল্যান্ড প্যারিস এন্টারটেইনমেন্ট টিম এবং যুক্তরাজ্যের অন্যতম ড্রোন সরবরাহকারী প্রতিষ্ঠান ড্রোনিসোস। ফ্রান্সের রাজধানী প্যারিসের ডিজনিল্যান্ড বিশ্বের অন্যতম দর্শনীয় স্থান। 1992 সালে চালু হওয়া এই বিশাল জায়গাটি যেন ডিজনির সকল কাল্পনিক চরিত্রের মিলন মেলা। বাস্তিল ডে উপলক্ষে ডিজনিল্যান্ড জুড়ে 12 মিনিটের আলোকসজ্জা করা হয়, যার জন্য ব্যবহার করা হয়েছে পাইরোটেকনিক লাইট, আতশবাজি ও 1630টিরও বেশি ড্রোন। ফ্রান্সের জমকালো এই আয়োজনটিতে দেখানো হয় বিউটি অ্যান্ড দ্য বিস্ট, স্লিপিং বিউটি, আইফেল টাওয়ার, নটরডেম ক্যাথেড্রাল সহ অনেক রঙিন আলোকসজ্জা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। গুলিতে আহত হওয়ার পর কানে ব্যান্ডেজ নিয়ে জনসমক্ষে ট্রাম্প পেলেন দলের চূড়ান্ত মনোনয়ন। ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের হিটলার বলা ভ্যান্সকেই রানিং মেট হিসেবে ঘোষণা। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর সময় সংবাদে সঙ্গে থাকবেন সহকর্মী মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ ইমদাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।